আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে আপনারা শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেলও। তো ভিডিওর শুরুতে আপনারা দেখতে পারা আমার কদু গাছের মাঝে কদু ধরছে, আলহামদুলিল্লাহ কদুর ফুলও ফুটে গেছে, দেখতে পারা মাশাআল্লাহ। তো কয়েকদিন আগে আমি আপনার একটা ভিডিও শেয়ার করছিলাম যে কদু গাছের মাঝে কদুর খই আইছে, আমি কিতা করিয়া দিছিলাম। আমি কদু গাছের 4G কাটিং করিয়া দিছিলাম আর কদু গাছের মাঝে কিছু ভিটামিন দিছিলাম। ওগুলা দেওয়ার পর আমার কদু গাছের মাঝে কদুর খই আইছে। তো আর এখন তো মাঝখানে কয়েকদিন ওয়েদার ভালো আছিল না, এখন থেকে দেখা যায় ওয়েদার একটু একটু ভালো হয়েছে। তো ওয়েদার ভালো না হওয়ার কারণে কিন্তু গাছের যে গ্রো একবারে কমে গেছে। মাঝখানে অনেক ঠান্ডা আছিল আর মেঘও আছিল, আমরা কম বেশি সবাই জানি। তো এই মেঘের মাঝে আর এই ওয়েদার মাঝে এতটুকুই আমার গাছগুলা বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো অনেক টেনশন আসলাম আমার গাছ থেকে। আর আরেকটা যে বিষয় একটা হয়েছে গিয়া, আমার কদু গাছের যে মাটি দিছিলাম, মাটির মাঝে পানি জমে গেছিল। পানি জমার পরে গাছের মাঝে মানে যে ছিদ্র যে একটা আছিল এগুলো খাটি গেছিল। তো এরপরে গাছের মাঝে দেখা গেছে মানে অতিরিক্ত পানি জমা আছিল। পরে আমি কিতা করছি, ওগুলো ছিদ্র করিয়া দিছি। হেলতে পারা বেশি মেঘ হওয়ার কারণে এগুলা ছিদ্র মানে পানির যে ছিদ্র আছিল একটা মাটিয়ে খাটি গেছিল। স্টিল দেখা গাছের গুঁড়ার মাটি ভিজা ও গাছের আর সেম ও গাছের মাটির মাঝে পানি জমে গেছে। তো অনেক ট্রাই করছি, এরপর ওলা ছিদ্র কইরা দিছি, তো বাইদি পানি বাড়াইছি। এখন গাছের গুঁড়া মাটি ড্রাই হয়েছে, ওটাও ড্রাই হয়েছে আর ওটা এখন স্টিল ভিজা ভিজা রয়েছে, কারণ যেহেতু ওয়েদার এখনও পুরা ভালো হয়েছে না। যদি রোদ দেয় তো আস্তে আস্তে গাছের গুঁড়ার মাটি ড্রাই হইব আর গাছগুলো গ্রো হইব ইনশাল্লাহ। আর এখানে দেখা কদুর খই আপনারা শেয়ার করছিলাম, একটা পাড়া কদুর খই একটা দুইটা আলহামদুলিল্লাহ, একটা তো অলরেডি ফুটে গেছে, হয়তো বা আর একটা দুইটা আইটেম হইতে পারলাম না। তো দিছি আর আপনার লোক অত বেশি ভিডিও শেয়ার করা হয় না, আমি একটা বিজি থাকার কারণে। তো যতটুকুই পারি আপনার লোকে শেয়ার করবো। তো আজকে শেয়ার করার একটাই কারণ, যেহেতু আমার কদু গাছের মাঝে আপনারা দেখতে পারছেন যে কদুর খই ফুটছে আলহামদুলিল্লাহ। তো গাছের মাঝে ভিটামিন দিমু আর একটা আজকে আপনার লগে শেয়ার করবো। আর কোন ভিটামিনটা দিমু আপনার লগে শেয়ার করবো। নর্মালি আমি ও ভিটামিনটা সবসময় দিই, তো এগুলি নষ্টই দিমু। তো এর আগে আমি গাছের গুঁড়ার মাটি একটু ফার্নিশ করিয়া দিয়ে আমি গাছের মধ্যে ভিটামিনটা দিমু আর একটা আপনার লগে শেয়ার করবো। তো আপনারা দেখতে পারা যেহেতু অনেক দিন মেঘ আছিল, মেঘের কারণে গাছের গুঁড়ার মাটি বই গেছে। ও দেখতে পারা দেখতে পাচ্ছেন গাছের গুঁড়ার মাটি বই গেছে। তো একটা উপন্যাস করিয়া দিবা, উপন্যাস করিয়া দিলে গাছের লাগে অনেক ভালো। গাছের মাঝে অক্সিজেন পাইব গাছের গুঁড়ায়, আর গাছও মনে হব নতুন মাটি পাইছে। তো আমি সবসময় ও কামগুলো করি আর আপনার লগে শেয়ার করি। যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা জানেন আমি গাছের কিলা যত্ন করি। তো যেহেতু আমি আমার গাছের যত্ন করি হয়তো আপনার লগে শেয়ার করি। আর এর ভিতরে কেন গাছের মাঝে কিছু পাতা আছিল গুঁড়ার মাঝে, ওগুলো আমি খাটিয়া ক্লিন করিয়া দিছি। ক্লিন করিয়া দেওয়ার একটাই কারণ যে গাছের গুঁড়ার মাঝে যে পাতাগুলো থাকে আমরা যে ভিটামিনটা দিই ওগুলো কিন্তু গাছে টানিয়ে নেই কি গাছের পাতা যে জোরে পাতা ওগুলাই। তো যদি ফুর্নিশ পাতা কাটিয়া দেন তো ভিটামিনগুলো সব গাছে সমানভাবে পাইব। আনাইলে দেখা যায় নিচের যে পাতাগুলো আছে ওগুলো সব ভিটামিন পায়। আর এই গাছ দেখতে পারা গাছের গুঁড়ার মাটি এখনও ভিজা রয়েছে। আমি এটা এই গাছটা নিয়ে এখনও টেনশন আছে, জানি না খেতেই ভালো লাগে জানেন। দেখতে পারা গাছের গুঁড়ার মাটি এখনও ভিজা রয়েছে, কারণ একটা না মেঘ আছিল আর গাছের জোরের মাঝে মাটি পানি জমে গেছে। তো সব গাছের গুঁড়ার মাটি আমি ফুর্নিশ করে দিয়েছি। এখন আমি নর্মাল পানি দিব, পানি দিয়া গাছের মাঝে আমি ভিটামিন দিব।
লগে থাকা আমি দেখাই আপনারা কোন ভিটামিনটা দিব। আমার সদু গাছের মাঝেও ভিটামিনটা দিব, যেহেতু আমার সদু গাছের মাঝে সদুর খই আইছে, খইগুলো ফুটিও গেছে কি, তো ও ভিটামিনটা আমি আমার সদু গাছও দিব আর একটু আজকে আপনার লগে শেয়ার করবো। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবো। যদি ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা। তো লগে থাকক আমি পানি রেডি করি আমার সদু গাছের লাগে। সব সময়ের মতো আমি গাছের মাঝে কিছু নর্মাল পানি দিয়ে গাছের গুঁড়াটা একটু ভিজিয়ে দিই। সেইভাবে আমি সবগুলো গাছের মাঝে নর্মাল পানি দিয়ে গাছের গুঁড়ার মাটি ভিজাইয়া পরে আমি খাবারটা মিক্স করে দিই। তো এখানে আমি পানি লইছি আর এখন আমি ও খাবারটা আমি আমার সদু গাছে দিব। আসলে এই খাবারটা যে কোনো গাছের লাগে বেলা, বিশেষ করে সদু গাছ আনাগা মরিচের গাছের লাগে। আমি লাস্ট 6 বছর থেকেও ভিটামিনটা আমি আমার গাছে ইউজ করে যাইছি, আলহামদুলিল্লাহ ফলন অনেক ভালো হয়েছে। তো মিক্স করা হয়ে গেছে গাছের লাগে। তো সেইমভাবে আমি আমার চারিটা সদু গাছের মাঝে যে ভিটামিনটা মিক্স করে আসছিলাম ওটা আমি দিয়েছি, আপনার লগেও শেয়ার করছি। তো আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে আর আপনারা আমার লগে অত সময় থাকার লাগি আর ভিডিওটা ফুল ওয়াচ করার লাগে আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখাইব অন্য কোনো গার্ডেনিংয়ের ব্লগ লইয়া। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।